হুজুরকে পছন্দ করি নাই, একজনকে সালাম দিয়েছি, আর একজনকে কিছু সাহায্য করেছি, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আল্লাহর হুকুম আহকাম সব মেনেছি। আর একজনের আমল নামার মধ্যে দুষ্টামি আছে, হারাম আছে, সুদের লেনদেন আছে, মিথ্যা কথা আছে, গীবত আছে, চুরি ডাকাতি আছে, রাহাজানি আছে, মা বাবার সাথে নাফরমানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল তানজুর মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যে খাতাটা পাঠায় দিলাম আর ফেরেশতারা যে নিয়ে গেল, একবারও কি চিন্তা করেছো ওইটা হিসাব আমার কাছে জমা দিবে? আল্লাহু আকবার, ওটা আমার কাছে জমা দিবে। ওই আমলনামা, ওই খাতা, ওই বলিয়াম দেখেই তোমাকে নাম ধরে ডাকা হবে। হয় ডাকা হবে জান্নাতি, নয় ডাকা হবে জাহান্নামী। তাহলে দুনিয়ার জিন্দেগি কার জন্য সাজাইলেন? দুনিয়ার জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো সব দুনিয়ার অস্থায়ী সম্পদ। আপনি সব যদি ফেলে দেন তাহলে যাবেন কার কাছে বলেন? কার কাছে যাবেন? সব যদি ফেলে যাই কার কাছে যাব? কার কাছে? এই জন্য তো নাস্তিকেরা মরতে চায় না, কাফেরেরা মৃত্যুকে ভয় পায়, মুশরিকেরা মৃত্যুকে ভয় পায়, বামপন্থীরা মৃত্যুকে ভয় পায়, মুনাফিকেরা মৃত্যুকে ভয় পায়। কারণ ওই পারে তার পরিচিত কোনো আত্মীয় স্বজন নাই, রাস্তাঘাটও চিনা জানা নাই, অভিভাবকও নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি মুমিনের বন্ধু। কার বন্ধু? আমি মুমিনের বন্ধু। আমার কাজ হলো মুমিনদেরকে দুনিয়ার অন্ধকার থেকে আমার জান্নাতের আলোতে নিয়ে আসা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, চিন্তা করো না আমি তোমাদের বন্ধুকে। কে বন্ধু? এই আয়াত যে ব্যক্তি পড়বে, আয়াত বুঝবে, জানবে, সে বুঝতে পারবে আমি আল্লাহর মুমিন বান্দা হওয়ার পরে আমার যা করণীয় তা করেছি, অতএব আমার ওই পারে ভয় নাই, আমার বন্ধু আছে না নাই? আমাদের বন্ধুকে ওই পারে আল্লাহ যার বন্ধু নাই, ওই পারে যার বন্ধু নাই, তারা বলবে আমার যত সম্পদ আছে এগুলো নিয়ে যান, আমার জানটা কোন রকম বাঁচার জন্য ব্যবস্থা করে দেন। আর মুমিনেরা বলে রব্বুল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি খাটে রাখেন, মাটিতে রাখেন, পাটিতে রাখেন, সুখে রাখেন, দুঃখে রাখেন, দুনিয়ায় রাখেন, কবরে রাখেন, আল্লাহ আপনি যেইখানে রাখেন আমার কোনো দাবি নাই। আমি সব সময় জানি আপনার কাছেই আমার শেষ ঠিকানা। কার কাছে ঠিকানা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার ভিতরে 36 নম্বর আয়াতের এই শেষ পর্যায়ে বলছেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার সাথে সাথে পড়ুন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগুলো দুনিয়ার অস্থায়ী জিনিস, আর স্থায়ী কল্যাণ যা শেষ হবার নয়। তিনটা কথা বলছি, দুইটা কথা, তিনটা কথা। স্থায়ী কল্যাণ বলুন, স্থায়ী কল্যাণ যা শেষ হবার নয়, স্থায়ী কল্যাণ যা শেষ হবার নয়। ওয়ামা ইনদাল্লাহ, তা আছে আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যা যা দিয়েছিলাম, সিরার নতুন যা আছে, ভালো আর মন্দ যা আছে, ধন সম্পদের জায়গা জমি, মান মর্যাদার ক্ষমতা, বাহাদুরি আর গৌরবী, আমি সব দুনিয়ায় রেখে দিলাম। ওগুলো দুনিয়ার জিনিস, তুমি খালি ফিরে আসবে, আমার কাছে আছে স্থায়ী জিনিস, তা শেষ হবে না, শেষ হবে না। সেই সম্পদ কার কাছে আছে? অস্থায়ীটাকে দিছিলেন।